হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা ই রিক্সা কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটার প্রবলেম হচ্ছে মানে চলতে চলতে পিক আপ ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে এর প্রবলেম। তো তোমরা পুরো কথাটা শুনবে আর ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এর প্রবলেমটা হচ্ছে চলতে চলতে পিক আপ ছেড়ে দিচ্ছে এবং মানে গাড়িটা যখন কোনো গর্ত বা কোনো ঝাঁকুনিতে পড়ছে পুরো স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো একটু বেশি লোড পড়লেও গাড়িটা আর পিক আপ নিচ্ছে না, এটাই হচ্ছে এর প্রবলেম। তো প্রবলেমটা তোমরা দেখো। তো এইখানে দেখতে পাচ্ছ যে নেগেটিভ আর পজিটিভ যে দুটো পাতি থাকে, ঠিক আছে, এই পাতি দুটো মানে ডাই শোল্ডার হয়ে গেছে, ঠিক আছে। যখনই পিক আপ দেওয়া হচ্ছে তখন কিন্তু এখান থেকে অ্যাম্পিয়ার ভোল্টেজ পাস হচ্ছে না, এইটা একটা প্রবলেম আছে। আর একটা এখনও দুখানা প্রবলেম আছে, সেই প্রবলেম দুটো তোমাকে বলে দেবো। মানে যখনই ঝাঁকুনি পড়ছে তখনই কিন্তু পিক আপ ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তো কেন হচ্ছে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো এইখানে নেগেটিভ, আমার পুরো কথাটা শুনবে তাহলে বুঝতে পারবে। এখানে নেগেটিভ যে পাতিটা থাকে লাইনে আর পজিটিভ পাতিটা, এই দুটো পাতি এখানে মানে ডাইশোল্ডার হয়ে গেছে, ঠিক আছে। ডাইশোল্ডার হওয়ার কারণ হচ্ছে মানে লোড নিচ্ছে না, ঠিক আছে। খালি গাড়ি কিন্তু চলছে, ঠিক আছে, খালি গাড়ি চলছে এবং যখনই কোনো কিছু বস্তু বসানো হচ্ছে, লোড নেওয়া হচ্ছে, তখন কিন্তু গাড়িটা আর এগোচ্ছে না, ঠিক আছে, ঘর 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 করছে। তো পুরো আমার কথাটা না শুনলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। এই কন্ট্রোলারটায় 2-3 রকমের প্রবলেম আছে, ঠিক আছে। আগে বুঝতে হবে কী প্রবলেম এবং কোথা থেকে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে। তো এই গাড়িটা কিন্তু লোড নিচ্ছে না, মানে যখনই কিছু চাপানো হচ্ছে লোড নিচ্ছে না, আবার মাঝে মাঝে লোড নিচ্ছে এবং পিক আপ ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। কোনো রাস্তা যেতে যেতে কোনো গর্তই পড়লে তখন পিক আপ পুরো বন্ধ, আবার কিছুক্ষণ পর আবার পিক আপ নিচ্ছে, এটা হচ্ছে এর সমস্যা। তো সমস্যার সমাধান হচ্ছে এইখানে যে পাতে দুটো আছে নেগেটিভ এবং পজিটিভ, সেখানে ডাইশোল্ডার হয়ে গেছে এক। আর একটা প্রবলেম হচ্ছে যে এখানে যে সকেটটা আছে, সেই সকেটের এখানে একটা ভোল্টেজ শর্ট হয়ে যাচ্ছে। শর্ট হয়ে যাওয়ার কারণে একটা 5 ভোল্ট ড্রপ হয়ে যাচ্ছে, ড্রপ হওয়ার কারণে পিক আপটা ছেড়ে দিচ্ছে এবং এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে যে চলতে চলতে মোটর মানে ঘর ঘর আওয়াজ হচ্ছে, ঠিক আছে, ভাইব্রেশন করছে চলতে চলতে। দেখা গেলো কিছুক্ষণ চলার পর ভাইব্রেশন হচ্ছে, মোটর মানে ফ্রি হচ্ছে না। এটা 3খানা প্রবলেম আছে। তো 3খানা প্রবলেমই তোমাদেরকে আমি সলভ করে দেখাবো এবং আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। কাজটাও দেখো এবং আমার কথাগুলো শোনো, না হলে কিন্তু আমার কথাগুলো স্কিপ করে চলে গেলে কিছু বুঝতেও পারবে না, শিখতেও পারবে না। এতে কিন্তু 3খানা প্রবলেম আছে, বারবার করে বলছি, ভালো করে শুনবে। তো ফার্স্ট প্রবলেম যেটা লোডের প্রবলেম, সেই লোডের প্রবলেম হচ্ছে এইখান থেকে, ঠিক আছে। এই যে নেগেটিভ আর পজিটিভ যে পাতিটা এখানে ডাই হয়ে আছে বলে ফুল অ্যাম্পিয়ার পাচ্ছে না, অ্যাম্পিয়ার না পারার কারণেই কিন্তু লোডটা নিচ্ছে না, ঠিক আছে, লোড নিচ্ছে না। তো এই সমস্যা এখানে সোল্ডার করে দিলে এই সমস্যার সমাধান মিটে যাবে। আর দ্বিতীয় নম্বর যে প্রবলেমটা হচ্ছে যে চলতে চলতে গাড়ি পিক আপ ছেড়ে দিচ্ছে। তো কেন ছেড়ে দিচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। তো তোমরা একটু ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো আমাদের দিকে শোল্ডারগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে শোল্ডার করা। তো আমি এখানে একটু আগে ওয়াশ করে নেবো থিনার দিয়ে ওয়াশ করার পর তারপর আমি এখানে লাইন দিয়ে টেস্ট করব, দিয়ে এক এক করে তোমাদেরকে বলে দেবো যে এর কী কী প্রবলেম আছে, না কী কী প্রবলেম আমি সলভ করলাম, ঠিক আছে। তো তোমরা এরমভাবে কাজটা করবে, কাজটা করলে কিন্তু তোমরা শিখতে পারবে, ঠিক আছে। আর যদি না জানা থাকে তাহলে কিন্তু কাজটা মানে কমপ্লিট করতে পারবে না তোমরা। তো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি এখানে লাইন দিয়ে আগে টেস্ট করে দেখে নেব যে আমার এটা রানিং আছে না, কিন্তু কন্ট্রোলারটা কিন্তু রানিং আছে, ঠিক আছে। এতে তখন লোড নিল। তো আওয়াজটা শোনো আগে। তো তোমরা দেখলে আমার কন্ট্রোলারটা কিন্তু মানে চালু আছে, ঠিক আছে। তো মোটর আমার ঘুরছে। তো তোমাদের এবার আমি প্রবলেমগুলো বলে দেবো। তো আরেকবার তোমাদের মোটরটা টেস্ট করে নিচ্ছি আমি।
তো মোটরটা আমার ঘুরছে দেখো, তো কন্ট্রোলারটা পুরো রেডি হয়ে আছে। ঠিক আছে, তো প্রবলেম তোমাদের যেগুলো তোমাদের বললাম, তোমরা যদি এরকম প্রবলেম আসে তো তোমরা ফার্স্ট টাইম কী করবে সেটা তোমাদেরকে আমি বলে দেবো। তাহলে কিন্তু তোমরা কাজ করতে মানে তাড়াতাড়ি সুবিধা হবে। আগে যদি ভোল্টেজগুলো যদি তোমাদের মাপা থাকে, আর এই কন্ট্রোলারটা কিন্তু গাড়ির পিছনে থাকে। ঠিক আছে, যদি সামনে থাকতো তো মানে ওই চলতে চলতে যে পিক আপ ছেড়ে দেওয়া সেটা কিন্তু নিত মানে হতো না। ঠিক আছে, তো কেন আমি এই কথাটা বলছি তারও কারণ আছে, সেটা তোমাদেরকে ডিটেলস বলে দেবো। তো তোমরা দেখো এবার, এই তোমাদের দেখাচ্ছে, ভালো করে দেখে নাও এবং শোনো। এইটা হচ্ছে ইগনিশন ওয়্যারের তার। ঠিক আছে, যেটা সেই রিমোটের চাবি অন অফ করে। এতে একটা 48 ভোল্ট থাকে, একটা গ্রাউন্ড, একটা 5 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে সেই তার। এই তারের যে 5 ভোল্ট যে তারে সেইখানে গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে যাচ্ছে। তো কি করে শর্ট হয়ে যাচ্ছে, যে ব্যাটারির যে রাশগুলো হয়, ঠিক আছে, যখন ব্যাটারি চার্জ দেওয়া হয়, সেই চার্জের সময় যে একটা ভাপটা ওঠে, সেই ভাপগুলো কিন্তু এই মানে ক্যাপে গিয়ে ঢোকে। ঠিক আছে, যে বাষ্পটা ওই ঢোকার কারণে কিন্তু এইখানে মানে শর্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্রাউন্ডের সঙ্গে 5 ভোল্টটা শর্ট হয়ে যাচ্ছে। শর্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু পিক আপটা ছেড়ে দিচ্ছে। যখন গাড়িটা নড়াচড়া করছে তখন কিন্তু পিক আপটা ছেড়ে দিচ্ছে। আর দ্বিতীয় নম্বর যে গ্যারগারটা হচ্ছে মানে চলতে চলতে মোটর ভাইব্রেশন হচ্ছে, সেটা হচ্ছে যে 5 পিনের যে সেন্সার যে তারটা আছে না, এই পিনগুলো পুরো জং ধরে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো জং ধরে গেছে। এইটা জং কানেকশান বিচ্ছিন্ন হওয়ার জন্যেই কিন্তু এই প্রবলেমটা হয়। তো আমি পিনগুলো পাল্টে নিয়েছি। তো পিনগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো যে, তো ভিডিওটা একটু অনেক লম্বা হবে বলে তোমাদের এটা দেখালাম না। তো দেখো এই 5খানা পিন দেখো আমি পাল্টে নিয়েছি। এই পিনগুলো কানেকশানগুলো যখনই মোটরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন কিন্তু মোটরটা ভাইব্রেট হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় খেয়াল রাখবে। তো আমি ওই মোটরের সাউন্ডটা দিলাম না, মানে বাইরে অনেক নয়েজ আসছে বলে। ঠিক আছে, দোকানে অনেক লোক আছে কথা বলছে বলে আমি আর দিলাম না এটা। তো তোমরা আগেই দেখে নেবে এই 5 পিনের তারের। ঠিক আছে, এই পিনগুলো কানেকশান ঠিক যখনই পাচ্ছে না তখনই কিন্তু মোটরটা ভাইব্রেট হচ্ছে। আর ইগনিশন অয়েলের যে তারটা, ওইখানে 5 ভোল্টটা গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে যাচ্ছে বলে 5 ভোল্টটা ড্রপ হয়ে যাচ্ছে। ড্রপ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিক আপটা ছেড়ে দিচ্ছে। এই প্রবলেমটা হয় কন্ট্রোলার যেই গাড়ির পিছনে থাকে সেই গাড়িতে কিন্তু এই প্রবলেমটা হয়, পিক আপটা মানে নেওয়া এবং ছেড়ে দেওয়া। ভালো করে কথাগুলো শুনবে তাহলে বুঝতে পারবে। কারণ হচ্ছে ব্যাটারি যখন চার্জে বসানো হয়, ব্যাটারি একটা বাষ্প বেরোয়। সেই বাষ্পটা কিন্তু সিট কেউ খুলে দিয়ে চার্জে বসায় না, সিট চাপা অবস্থায় যখন চার্জে দেওয়া হয় সেই বাষ্পটা কিন্তু এদের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, এই কারণে এটা শর্ট হয়ে যায়। আর দেখতে পাচ্ছ আমার কাছে কত এর পিন আছে, আমার এগুলো পিন প্রচুর কাজে লাগে। ঠিক আছে, এরকম প্রবলেম আমার কাছে প্রচুর হয়, অনেক মিস্ত্রি জানে না, তো আমি এগুলো চেঞ্জ করে দিই। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।